সিঁদুর সিঁথির পরে শিলবে তার অন্য জীবন। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, প্রায় 5টার সময় উঠেছি, এখন বাজে 6টা। এখন মেয়ে উঠলো, ওর পাপা উঠলো ঘুম থেকে, তো মেয়ের জন্য দুধ বিস্কুট করছি আর ওর পাপা খেয়ে চলে গেছে। তো আজকে ছুটির দিন, তাও বাড়িতে নেই, বুঝতে পারো কিসের জন্য বেরিয়েছে। না, কোনো কিছুই নেই, এমনিতেই বেরিয়েছে, একটু কাজ আছে সেই জন্য। আর কাজ না থাকলে তো কেউ বাড়ি থেকে বেরোবে না। তো মেয়েকে খাইয়ে আমি এদিকে চলে এসেছি, কারণ আমি সকাল থেকে উপোস, একটু পরে চা খাবো, এখনও কিছু খাইনি। আর আজকে যেহেতু নিরামিষ, গতকালকে রান্নাঘরটার পরিষ্কার করেছি, তারপর মানে এই সব করাতে আর ঘরের কিছুই করা হয়নি। তো ঘরটাকে আগে পরিষ্কার করব, তারপর স্নান করব, তারপর যাব হুই করে। আর এদিকে আমি চলে এসেছি, এখন দরজা জানলা সমস্ত কিছু খুলে দিলাম, এখন বিছানাটা করে নেব। আজকে ভেবেছিলাম বিছানার চাদরটা পাল্টাবো, ভাবলাম না আজকে পাল্টাবো না, পয়লা বৈশাখের দিন পাল্টাবো। তো পয়লা বৈশাখের ভিডিওটা আগে যাবে না এই ভিডিওটা আগে যাবে কিছুই বলতে পারছি না, তবে আমার সময় হয়ে উঠছে না, সেই জন্য আমি ভিডিও আপলোড দিতে পারছি না। এডিট করা একটা বড় কাজ, তো সেই সময়টুকু আমি পাচ্ছি না, কারণ এডিট করতে গেলে প্রাক্কা 2 ঘন্টা সময় লাগে। সেই 2 ঘন্টা সময় যে আমি এই এডিটের পেছনে দেব, তো সেই সময়টুকু আমার হাতে নেই। তো ভাবলাম থাক, পয়লা বৈশাখের পরেই সমস্ত কিছু ভিডিও এডিট করে করে দেব। তো যাই হোক, বিছানাটা করে নিয়েছি, এখন ঘর তো ঝাড় দেবো, গুছাবো। তো বিছানাটাকে একটু ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে পরিষ্কার করে নিই, বিছানা টান টান পরিষ্কার থাকলে ভালো লাগে। তো দেখো, গতকালকে ভিজা জামা কাপড় ছিল, তো সেইগুলোকে আমি এখন মেলতে চলে এসেছি। আর কতটা সকালবেলা, তোমরা এই ওয়েদারটা দেখেই বুঝতে পারছো। দেখো, অনেকক্ষণ মানে ঘরে বসেছিলাম, ঘুম থেকে উঠে তো ভালো লাগছিল না, তো মেয়ে উঠাতে ওকে খাইয়ে তারপর বিছানা টিছানা করলাম, এগুলো কাপড় মেলবো, তারপর ঘর দোয়ার পরিষ্কার করবে। আর এমনিই দেখবে ঘরের ভিতরে যদি তুমি বিছানাটা তুলে রাখো বা ঘরটাকে একটু ঝাড় দিয়ে রাখো, ঘরের সব থেকে বড়ো কাজ হলো বিছানা তোলা, তো সেটাই পরিষ্কার করে রাখলে দেখতে বেশ ভালো লাগে, নিজেকে হালকা হালকা লাগে। তো এখন আমি বাড়ি যাই, কারণ সারাদিনের প্রচুর কাজ। তো আবারও ঘরে চলে এসেছি, এখন ঘরটাকে ঝাড় দেবো, ঝাড় দিয়ে তারপর মুছবো, মানে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি, তো এখন মুছে নেব ঘরটাকে। আর এদিকে দেখো, আমার ঘরটা কতটা ছোট, তো এই ছোট্ট জায়গাটাই মুছতে আমার মানে প্রত্যেক দিন সময় হয় না, তবে চেষ্টা করি সকালে না হয় বিকেলে মুছে নিই, কারণ মেয়ে থাকে তো ঘরে, আর ছোট বাচ্চা, আর যেহেতু ঘরের ভিতরে বাথরুম, তো সেই জন্য আর কি পরিষ্কার করতে লাগে সব সময়। আর এখন আমি ঘরটাকে মুছে নিচ্ছি। আর আজকে সংক্রান্তি বলে কথা, ঘরটা না মুছলে কি হবে, আজকে না ভালো লাগলেও ঘরটা মুছতেই হবে, তারপর হুই করে যেতেই হবে। আর আজকে অসহ্য গরম, এই গরমে আর সহ্য করতে পারছি না, কি করব। আমার বরকে বলছিলাম চলো, আমার যে স্কুলের বা কলেজের টাকা জমেছিল বইতে, সেই টাকাগুলো আমি তুলিনি, ভাবলাম যে সেই টাকাগুলো তুলে একটা এসি আনবো। তো ও বলছে এসির পেছনে শুধু শুধু খরচ করার কোনো দরকার নেই, কারণ আমাদের এখানে প্রচুর বাতাস দেয়। তারপর মানে আমাদের এখানে এতটাও গরম নেই যে এসি কিনবো, তো বিলাসিতার জন্য শুধু শুধু এসি কেনার কোনো দরকার নেই। তোমার ব্যাংকে তোমার টাকাগুলো থাক, সেগুলো দিয়ে তুমি পরে একটা কিছু করে নিও, ভালো কাজ, মানে তোমার যে একটা স্বপ্ন আছে সেটা পূরণ করতে গেলেও তো লাগবে, তো সেই টাকাগুলো তুলে না হয় তুমি পরে পূরণ করো। তো সেই মতে আমি পরে ভাবলাম, ভেবে দেখলাম না, ওর কথাটাই ঠিক আছে, যাই হোক সেই টাকাটা আর তুলে এসির পেছনে খরচ করব না। আর এখন আমি ঘরটাকে মুছে নিচ্ছি, ঘষে ঘষে মুছছি যাতে একটুকু নোংরা না থাকে। আর ডান্ডি দিয়ে না অত একটা পরিষ্কার হয় না, হাত দিয়ে যেভাবে মানে মুছলে পরে ঘরটা পরিষ্কার হয়, ভালো লাগে দেখতে, কিন্তু ডান্ডি দিয়ে মুছলে না এতটাও পরিষ্কার হয় না। তো সেইটাই কি ঘষে ঘষে মুছছি, কিন্তু আমার মনটা তো ভরছে না। তো যাই হোক, দেখি বিকালবেলা মুছতে পারি কি না। তো মুছে নিয়ে ডান্ডিটা এখানে রেখে দিলাম সোজা, ডান্ডিটাকে ধোয়ার আর কোনো প্রশ্নই ওঠে না, কারণ দুবার ধুয়ে তারপর ঘরটা মুছেছি। এখন আমি যাবো স্নান করতে, তো স্নান সিম্পল হাউস ওয়াইফ মূল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 9:15, আর আমার সকালে সমস্ত কাজ হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে। আর আজকে একটা কাপ্তান পরেছি, দেখো কাপ্তানটা কত ঢিলা, মানে আমি ভাবতে পারিনি যে কাপ্তানটা এতটা ঝুলা হবে, মানে এতটা শুকিয়ে গেছি বুঝতে পারিনি। তো যাই হোক, কাপ্তানটাকে কাটানো হয়নি, এখন পরে নিয়েছি, আর রান্নাবান্নার পর চেঞ্জ করে নেব। আমি একটা ড্রেস পরবো। এখানে আমার সোনা মা মেহেন্দি টেন্দি দিয়ে, দেখো কি অবস্থা, আমার সুন্দর লাগছে। হ্যাঁ সুন্দর লাগছে, যাও খেলো।
তো যাই হোক, এখন সবজি কাটবো, তারপর রান্না বান্না করবো, কারণ এইবারের দায়িত্বটা, রান্নার দায়িত্বটা আমার উপরে পড়েছে। তো সকালের এই ঘরের কাজ সারলাম, গতকালকে রান্নাঘর এই ঘর সব পরিষ্কার করেছি, সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করিনি, মানে ভিডিওই করিনি, ভুলে গেছি। আর এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তারপর দোকানে গিয়েছিলাম, বুঝতেই তো পারো চৈত্র মাস বলে কথা, চৈত্র মাসে দোকানের একটা চাপ থাকেই, তো সেই জন্য আর কি আমিও গিয়েছিলাম দোকানে। আর আমাদের যেহেতু দুটো দোকান দিয়েছে, তো দুটোর মধ্যে তো লোক বেশি লাগে, তো বাড়ির সবাই মিলেই ছিলাম। এখন আমি স্নান করে এসেছি, একটু সিঁদুর পরবো, মুখে ক্রিম দেবো, তারপর যাব রান্নাঘরে। চলো কি কি সবজি এনেছে, কি কি কাটা করি, মানে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন এসছো, সাবস্ক্রাইব করনি, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে। তো চলো দেখতে থাকো। রান্না করে হেসেই তো আমার মাথায় হাত, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। এদিকে মামিও স্নান করে বাসন কুসন ধুয়ে চলে এসছে, আর এদিকে ডালটা ধুয়ে নিচ্ছি। ডালটা বসিয়ে দেবো কুকারে, প্রথমে সেদ্ধ করব, কারণ আমার শাশুড়ি মায়ের অর্ডার, উনি 9টা সাড়ে 9টার সময় দোকানে চলে যাবে, আজকে তাড়াতাড়ি চলে যাবে, তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে রান্নাটা বসাতেই হবে। তো কাপ্তানটাকে গুজে নিয়েছি, কোমরের মধ্যে গুজেই লেগে পড়লাম কোমর বেঁধে। তো এখন আমি দেখি কি করতে পারি। তো প্রথমে ডালটা বসিয়ে দিলাম। তো আমার উপরে কেন পড়েছে কারণ বলো তো, আমি একটু বুদ্ধি করে চলতে পারি, তো সেই জন্য মানে কোনটার পরে কোনটা করতে হবে, মানে কোনটা করলে ভালো হবে, তো সেই মানে প্ল্যানটা আমি খুব ভালো পারি। তো সেই জন্যই আমাকেই দেওয়া হয়েছে দায়িত্ব যে এইবারে তুমি রান্না করবে, না হলে অন্যান্য বছর কিন্তু অনেক লোকজন থাকে, সবাই মিলে, বাড়ির সবাই মিলে কিন্তু আমাদের ঘরে রান্না বান্না হয়, খাওয়া দাওয়া হয়, সবাই মানে একসাথেই সমস্ত কিছু করা হয়। আর এইবারটা আমি পুরোটাই একা। তো যাই হোক, মামি আছে আজকে, কিন্তু পয়লা বৈশাখের দিন তো মামি থাকবে না, আমাকে পুরোটাই একা একা করতে হবে। তো দেখি কতটুকু করতে পারি, কি করি। আর দেখো এখানে সবার আগে মশলাটা করে নেব, কারণ মশলাটা না করলে হবে না। মশলাটা সিঁদুর শীতের পরে সিংহেটার অন্য জীবন, ভালোবাসার স্নেহ মায়ার লাগলো পরশ মুগ্ধ শিমুল, অজানাতে রব পারি ওগো বধূ সুন্দরী, বধূ হে। এখন আমি সিমের বিচে ছুলাচ্ছি, কারণ গতকালকে টাইম পাইনি বা মনেও ছিল না যে সন্ধ্যের পর বসে বসে এইগুলো ছাল ছাড়াবো। আর এখন আমি ছাল ছাড়াচ্ছি, এমনিতেই তাড়াহুড়ো, তারপর আবার ভেজাল কাজ। আর খুব রাগ উঠছে, হাসি উঠছে, মামির সাথে হাসছি একদিকে, রাগও করছি একদিকে। তো দেখো এদিকে সিমের বিচি একটু মানে ছাল ছাড়িয়ে নিলাম, কারণ তাড়াহুড়ো করে আর পারছি না। তো তার সাথে কয়েকটা বাদাম দিয়ে দিয়েছি, চীনাবাদাম। তো চীনাবাদাম নিরামিষের মধ্যে দিয়ে তোমরা খেয়ে দেখো, খুব ভালো লাগবে। প্রথমে আমার শাশুড়ি মা বলছিল ভালো লাগবে না, হেই না সেই না, তো আমি বললাম ভালো লাগবে, আমি আজকে রান্না করব। তো সত্যি খুব ভালো হয়েছিল রান্নাটা, তোমাদেরকে কি বলবো আমি। আর দেখো মিষ্টি কুমড়া একটা এনেছিলাম গতকালকে, মিষ্টি কুমড়া আমি একটা এনেছি, আমার মাকে একটা দিয়েছি। আর এই মিষ্টি কুমড়াটা এত মিষ্টি, এত স্বাদ, দেখেই বোঝা যাচ্ছে, মানে আগে রূপ দর্শন তারপর গুণ বিচার। রূপটা দেখেই মানে মনে ধরে গেছে, আর কতটা পুর দেখো, আর কতটা হলুদ, এত সুন্দর রং দেখে আমাদের মানে বাড়ির সবাই হয়ে গেছে। আর এত মিষ্টি, তোমাদেরকে কি বলবো, যতই বলবো ততই কম বলা হবে। যাই হোক, এখন আমি মিষ্টি কুমড়া ভাজার জন্য কেটে নিচ্ছি। সকালবেলা মিষ্টি কুমড়া ভাজা করব, তারপর নিম পাতা, তারপর সাজনা পাতা, আরও অনেক কিছু ভাজা করব, সেই সমস্ত কিছু তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো মিষ্টি কুমড়া কাটতে গিয়ে তো আমার নাজেহাল অবস্থা, কারণ এই দাটা এতটাই বুতা, এই দাটাকে ঠিক করিয়েছি, তারপরও দেখো কাটতে চায় না, কি কষ্ট হচ্ছে আমার, আমি নিজে বুঝে পারছি না। তার উপর পড়েছি একটা কাপ্তান, একে তো রান্না করে মানে গরম, তার উপর পড়েছি একটা বস্তা, যেটা আমার বর বলেছে এটা বস্তার মতো দেখতে লাগছে নাকি আমাকে। তো যাই হোক, এটাকে কাটিয়ে ছোটো করতে হবে। আর প্রচণ্ড গরম, মানে এই গরমে কাপ্তান পরা মানে
পাগল না হলে কেউ পড়বে না। যাদের মাথায় একটু ছিট আছে তারাই এই সব পড়বে, আর আমার মাথায় সত্যিই মনে হয় আছে, তো সেই জন্য আমি এটাই পড়লাম। আমার মানে অনেক দিন ধরে ইচ্ছে ছিল, এটা অনেক দিন আগেই কেনা হয়েছিল, আর পর্ব করে পড়া হয়নি। তো দিন খুঁজছিলাম, মানে কোন দিন ভালো দিন, বাড়িতে কোনো কিছু একটা থাকবে অনুষ্ঠান, তো ওই দিন পরবো, কিন্তু পড়াই হচ্ছে না। আর আজকে এত গরমের মধ্যে আমি পড়েছি, কি বলবো, ভিজা চুল দিয়ে জল পড়ছে, তারপরে চুলটাকে বেঁধে রেখেছি, কিছু করার নেই। তো আমার শাশুড়ি মা দিকে ভাত নিচ্ছে, আর উনিও স্নান করে চলে এসছে, তো পাশের বাড়ি কথা বলছে, তো সেটাই তোমাদেরকে আমি দেখালাম। দেখো, উনি এদিকে পাশের বাড়ি কথা বলছে, আর এদিকে আমি রান্না করতে করতে ঘেমে যাচ্ছি, তো এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম, আর প্রচণ্ড মজা করেছি এদিন সকালবেলা। কি বলবো তোমাদেরকে, এই দিনটা খুব ভালো কেটেছে। রান্না বান্না হয়ে গেছে, এই যে দেখো, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, মিষ্টি কুমড়ের ভাজা, তারপর করেছি এখানে মানে কাকিমণির ঘর থেকে পাঁচন দিয়ে গেছে, আমার মেয়ে খাবে বলছিল কিন্তু খায়নি। এদিকে নিম পাতা আর সাজনা পাতা ভাজা, তো এগুলো নাকি খেতে হয় ওই দিন। আর নিরামিষের জন্য সবজি কেটেছি, আর এদিকে পেঁপে ভাজা করেছি। আর দেখো, নিরামিষের সবজি কাটা হচ্ছে, মামি আমাকে কেটে দিচ্ছে অনেকগুলো সবজি এখানে, তো সেগুলো দুপুরবেলা রান্না করব। আর এখন দেখো, সকালের খাবার নিয়ে নিয়েছি, থালা সাজিয়ে নিয়ে নিয়েছি। এটা আমার বরের জন্য নাকি আমার জন্য, না, আমার বর এদিকে খেতে বসে গেছে, আর এদিকে আমার জন্য থালা সাজিয়েছি, আর এদিকে মামি খাবে। আর এদিকে দেখো, ছানার ডাল করেছি আজকে, আর এই পুরো রান্নাটাই কিন্তু আমি করেছি, কেউ আমাকে হেল্প করেনি, শুধুমাত্র মামি সবজি কেটে দিয়েছে। তো এখন আমরা খাবো। প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ 11:30 11:45 বেজে গেছে, সকাল থেকে কিছুই খাইনি, আর আজকের দিনটা পুরোটাই তো নিরামিষ। আর এদিকে আমার শাশুড়ি মা খেয়ে চলে গেছে, আমার শ্বশুরমশাইরাও খেয়ে নিচ্ছে। এদিকে আমি ওর জন্য বসেছিলাম, যেহেতু ও একটু বেরিয়েছিল ওর কাজে, আর এদিকে আমি মানে বসেছিলাম, আমার সাথে মামিও খায়নি, তো এখন আমরা সবাই মিলে খেয়ে নেবো। তো মামির ভাত আনছে, আর এদিকে মেয়ের খাওয়া হয়ে গেছে, তো মেয়ে দেখতে এসছে আমরা কি করছি। আর নিম পাতা মুখে দিয়ে আমার একদম মুখ থেকে বেরিয়ে যাচ্ছিলো, মনে হচ্ছে এক্ষুনি আমি এখানে করে ফেলবো। তো যাই হোক, তোমার দাদাভাই বলছো আবার উচ্ছে ভাজা মুখে দাও, আমি বললাম আর খেতে পারবো না, দেখো আমার অবস্থা কি, সাজনা পাতা মুখে দিয়ে। তো খেয়ে দিয়ে চলে এসেছি, বাসন মাজতে পেরে, এই বাসন পরে মাজবো, বাসনটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমি এখন সবজি পাতিটা ধুয়ে নেব, সবজিগুলো ধুয়ে নেব। দেখো, এক বালতি সবজি, আর এখন এই সমস্ত কিছু সবজি কিন্তু আমাকে রান্না করতে হবে। আর এই বছর একটু কম হয়েছে, যেহেতু লোকজন কম, না হলে অন্যান্য বছর আমাদের আরও বেশি করে রান্না হয়, অনেক রান্না, অনেক লোকজন আসে আমাদের বাড়িতে খেতে। তো এই বছর মানে কোনো লোকজনকে আমরা নেমন্ত্রণ করিনি, কারণ আমি পারবো না, একে তো ছোটো বাচ্চা, তারপর এতজন লোকজন আমি একই হাতে সামলাতে পারবো না, আমার এমনিতেই নাজেহাল অবস্থা, আমি আর পারছি না সকাল থেকে। তো যাই হোক, এখন রান্নাবান্না করব, আর রান্নাবান্না করে আর ঘরে যাব। ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না, তো চলো। রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনও সকালের রান্নাই করছি আজকে, যেহেতু নিরামিষ সেই জন্য ভাবলাম সকালে ডাল ভাজা এইসব তরকারি দিয়ে খাওয়া হয়ে যাক। সকালবেলা পাচন করেছিল কাকিমণি, তো দিয়েছিল, সেটা খাওয়া হয়েছে। আর এখন আমি নিরামিষ সবজি বসাচ্ছি, সম্বাস দিয়ে দিই, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে বসিয়ে দিলাম নিরামিষ সবজি। আর এই বছরটা ঠিক অন্যরকম, মানে অন্যান্য বছরে আরও লোকজন থাকে, আরও অনেক কিছু রান্নাবান্না হয়, আর এই বছর বলতে পারো আমি একাই রান্না করছি, আর মামি টুকটাক আমাকে সাহায্য করছে, নাহলে অন্য বছর আমার শাশুড়ি মাই রান্না করে, কিন্তু জানি না উনি এই বছর রান্না করতে পারলো না। আর মেন কথা হয়েছে কি, আমাদের যে বাথরুম টাথরুম পরিষ্কার করে একটা লোক আসে, তো ওই মানে ও আসেনি, সেই জন্য আর কি উনি সব কিছু পরিষ্কার করে। আর এদিকে আমি রান্নাঘরটা সামলেছি, মানে বিয়ের 6 বছর হয়েছে, বিয়ের পর প্রথম বলতে পারো আমি এই ইয়েতে পয়লা বৈশাখের আগের দিন যে আড়িবিশু মহাবিশু সংক্রান্তিটা হয়, ওইটাতে প্রথমবার রান্না করছি, তাও আবার একা, মানে ভাবতে পারছি না একটা ছোট্ট মেয়ে কখন যে বড় হয়ে যায়। মানে এখনকার দিনে বয়সের সাথে সাথে না ম্যাচুরিটি আসে না, যেটা আমি আমার অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারি। মানে তোমার জীবনে যত আঘাত আসবে, যত কষ্ট পাবে, যত তুমি দায়িত্ব নেবে, যত তোমার উপরে মানে দায়িত্ব আসবে, তত ম্যাচুরিটি আসে। তো সেই রকমই আমি
দেখো একা হাতে সমস্ত কিছু সামলেছি, আর দেখো স্ল্যাব ট্যাব পরিষ্কার একদম কিছুই বড়াইনি। এখন সম্বাসটা দিয়ে দিয়েছি, সম্বাস পড়ে যাচ্ছে, দাঁড়াও সবজিটা বসিয়ে দিই। বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না রোজকের গিন্নি, রোজকের গিন্নি। তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি, ভুল ভুলে থাকে না রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। তোর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না, জীবনের গল্প যত অল্প খানিক বদলাক না রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। রান্নার পর অনেকটা সময় রেস্ট নিয়ে তারপর এই যে মাখলাম। এখন দুপুরে 4টা বাজে, দুপুর নয় বিকাল হয়ে গেছে, তো সবার জন্য মেখে নিয়েছি। আর এটা খেতে কিন্তু আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, আর এটা আমার শাশুড়ি মায়ের জন্য রেখে দিলাম, উনি এসে খাবে। তো দেখো খেতে বসে গেছি, আর এদিকে মামি আর আমি গল্প করছি আর খাচ্ছি। আর আজকে মানে এটা আমি বিয়ের আগে কখনো খাইনি, এখানে এসে ফার্স্ট টাইম আমি খাচ্ছি কিন্তু। আর বিকেল হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পর বিকেলে চলে এসেছি, জামা কাপড় তুলবো। দেখো এদিকের ওয়েদার এখনও মানে সূর্য ডুবেনি, এখনও ঝলমল করছে। এখন বাজে বিকেল 5টা। কাপড় তুলতে লাগতো না, আমি তুলি। খালি পেয়ে আইছো না না, গরম এই বাসে বাঙ্গা পড়ব। দেখ কি রোদ, মাগো। এখন বাজে বিকেল 5টা, আর এত সহ্য গরম এখনো পর্যন্ত, মানে রোদ যায়নি। মনে হচ্ছে চৈত্র মাসের খরা দিয়েছে, চৈত্র মাসে এত রোদ খরা দেয়। আর এই যে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। বাবা গো বাবা, ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না বাবা। এখন 5টা বাজে, অসহ্য গরম। আগে যে সকালবেলা নাইটিটা পরেছিলাম সেটা চেঞ্জ করে এইটা পরলাম। তো পরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ঘরে আসলাম। দরজা জানালা লাগাইনি, এগুলো লাগাবো। আর এখন যাব দোকানে, দেখি কি করি, কারণ সন্ধ্যার পর তো ভিড় হবে জানি। দেখো সিঁদুর টিঁদুর গলে কি অবস্থা হয়ে গেছে, মানে মুখে ঘেমে টেমে। আজকে এত রোদ দিয়েছে, মানে আজকে এত রোদ দিয়েছে। আমাদের ছোটোবেলা কী হতো বলো তো, আজকে যে হাড়ি বিশু মহাবিশুর দিন 2 দিন থাকে, তো কালকে তো পয়লা বৈশাখ, মানে হাড়ি বিশু মহাবিশুর দিন, মানে যদি দিনে ডাক আচ্ছা কালকে পয়লা বৈশাখ, ওই দিনে ডাক দিলে নাকি পোকামাকড় মশা এইসব মানে যে ডিম পাড়ে ওই ডিমগুলো নষ্ট হয়ে যায়। তো আজকে দেখো এত রোদ দিয়েছে, না একটা দিনে ডাক দিল, না একটা বৃষ্টির ফুটা পড়লো, কিছুই হলো না। যাই হোক, অসহ্য গরম, ভালো লাগছে না। এখন আমরা হাত মুখ ধুয়ে তারপর যাব দোকানে, বাড়ি থেকে একটু বেরোবো। যাবি? দেখতেই পাচ্ছ খুশিতে নাচ করছে। আর তোমাদের দাদাভাই এখন আসবে বাড়িতে, আসার পর দেখি আমরা চাটা খেয়ে যাব নাকি ওকে রেখে যাব, বুঝতে পারছি না। কারণ ওকে যদি আমি চা না দেই ওর মাথা পুরো গরম হয়ে যায়। তো যাই হোক, নতুন পেন্সিল বক্স জানে তো চাটা দিয়েই যাব। আর মেয়েকে নিয়ে যেতে পারি, না হলে না নিয়েও যেতে পারি, ঠিক নেই। মেয়েকে নিয়েই যাবো, আজকে আন্টি আসবে না সন্ধ্যাবেলা। এখন পর্যন্ত আমার এডিট করা হয়নি, এক্ষুনি। চলো ভিডিওটা আর কন্টিনিউ করছি না, এখানেই ব্লগটা শেষ করি। দেখি অনেকটা বড় হয়ে গেছে, তো নেক্সট ব্লগে আবার দেখা হবে। ততক্ষণে সবাই